প্রথমে অল্প করে আলু কেটে নেবেন সরু সরু করে, এরপর অল্প করে নুন মাখিয়ে নেবেন, আপনারা যেরকম পারবেন করবেন। এরপর পেঁয়াজ নেবেন, পেঁয়াজ সরু সরু করে কাটবেন। আমাদের দরকার ছিল যতটা আমরা নিয়েছি, এরপর আপনারা নেবেন আপনাদের পরিচয়ের মতো নেবেন, যতটা করতে চাইছেন সেই অনুযায়ী পেঁয়াজ নেবেন, নিয়ে সরু সরু করে কেটে দু তিনটে লঙ্কাও নিয়ে নেবেন। এরপর কেটে সব বাটিতে একসঙ্গে মিক্স করবেন। অল্প করে নুন দিয়ে নেবেন, নুন দিয়ে মিক্স করবেন। হলুদ গুঁড়ো, একটু জিরে করে দেবেন। ভালো করে মিক্স করে নেবেন। যেভাবে আপনাদের দিদি মিক্স করে নিচ্ছে আপনারাও সেইভাবে মিক্স করে নেবেন ভালো করে, যাতে মিক্সটা ভালো হয়, মশলাটা প্রতিটা সবজিতে ঢুকে। এরপরে বেসন বার করে নেবেন। প্রথমে 2-3টা চামচ দেওয়ার পরে এটাকে মিক্স করবেন। দেখুন যেভাবে করা হচ্ছে এইভাবে দেখুন। আপনাদের যতটা কোয়ান্টিটি করবেন সেই অনুযায়ী করবেন। একটু জল নিয়ে নেবেন অল্প করে, যাতে না হাতে জড়ায়। ভালো করে মিক্স করা হয়ে গেলে এদিকে কড়াই গরম করতে দিয়ে দেবেন। ওতে এরপর কড়াইয়ে তেল দেবেন। অল্প করে নুন দেওয়া হলো, কম লাগছিল মনে হয়, অল্প করে দেওয়া হলো। মাখা কমপ্লিট। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে এক মুঠো করে নিয়ে তেলেতে একটা করে ছাড়বেন। দেখুন কীভাবে করতে হয়, ঘরে অনায়াসে করতে পারেন এটা, খেতেও দারুণ। অল্প অল্প করে একটা করে দেবেন। উল্টো পাল্টে ওটাকে ভালো করে ভেজে নেবেন। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টে নাড়বেন। দেয়নি করছে। এরপর আমাদের পেঁয়াজগুলো লাল হয়ে গেছে দেখুন। এবারে একটা দিয়ে বেশ সুন্দর কড়মড়ে খেতে হবে। আপনারা ভালোভাবে ঘরে বানাতে পারবেন। দেখুন এইভাবে বানিয়ে দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।